মাটি চাপা দেওয়া হয়েছিল, কিন্তু আসলে সরু গর্ত হওয়ার কারণে কেউ নাই না, ভিতর থেকে লাগানো তো। আছে তো অবশ্যই, ভিতর থেকে তো লাগানো। আমি ওনার মেয়ে। জি, উনি তো এখানে নাই, উনি বাইরে আছে, বাইরেই থাকে, এখন আপাতত নাই। কি বলবেন বলেন? হ্যাঁ, আমাকে বলেন, আপনাকে বললে তো হবে না, জমি তো ওরা, তাই না? আমারই জমি, আমার বাবার, মানে আমার বাবার বাচ্চা। আপনি কি করেন? আপনার নাম? আমি পড়ালেখা করছি, অনার্স দ্বিতীয় বর্ষে। আমি রাজশাহী কলেজে পড়ালেখা করি। কানিশ হোটেল। মানে স্ট্র্যাটেজি কি যে যেটা করে রাখলেন আপনারা, এটা তো মানে একটা ঝুঁকিপূর্ণ বিষয়। আসলে এটা যখন করা হয়েছে তখনই মাটি চাপা দেওয়া হয়েছিল, কিন্তু আসলে সরু গর্ত হওয়ার কারণে পুরোপুরি ভরাট হয়নি, আর এই বিগত বৃষ্টির জন্য আবার জায়গাটা জেগে গেছে। এখন ওরাও ভালোভাবে জানতো যে ওখানে গর্ত আছে। এটা আসলে পুরোটা একটা অ্যাক্সিডেন্ট। আমরাও চাইবো না মানুষের ক্ষতি হোক, তারাও চাইবে না যে হ্যাঁ তারা যে গর্তের মধ্যে পড়ে যাবে। এখন আল্লাহ হয়তো নসিবে এটা লিখে রেখেছিল বলে এরকমটা হয়েছে। আমরাও তাদের জন্য দুঃখ প্রকাশ অবশ্যই করছি। হ্যাঁ, এটা কেউ আমরা চাইবো না যে তাদের ক্ষতি হোক বা তাদের ক্ষতির জন্য আমরা এটা করে রেখে, তাই না? একটু আর কি, যে আমি বললাম আমার বাবার পক্ষ থেকে আমি যতটুকু জানি, যতটুকু বলার আমি বললাম। ঠিক আছে তাহলে থ্যাংক ইউ।